বেশধারী তারা জান্নাতে যাবে না। তিন নম্বর হচ্ছে ও মুতমিনুল খাম, যার নিয়মিত বিষয়টা পালন করে তারা জান্নাতে যাবে। তিন শ্রেণীর ব্যক্তি যারা রয়েছে দুনিয়াতে, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন করেছে জান্নাতকে হারাম করে দিয়েছে। তো বলছিলাম, যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে এই সব পাপ আপনাকে ছেড়ে দিতে হবে। যদি না ছাড়েন তাহলে জান্নাত হবে না। প্রত্যেকটা কাজ আপনাকে জান্নাতের উদ্দেশ্য করতে হবে। আর আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে জান্নাতে যেতে হবে। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে পিতার দ্বিতীয় কাজ হচ্ছে সন্তানদেরকে আদব কায়দা শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে, শিষ্টাচার শিক্ষা দিতে হবে। আদব মানে তাকে ইসলামিক জ্ঞান সর্বপ্রথমে তাকে দান করতে হবে। যদি আপনি না দেন তাহলে আপনাকে সে মাফ করে জানবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ বলছে ফাইদা ওয়ালা ওয়ালামি সাওয়াজাহু ফাইন মালাকা ওয়ালামি সাওয়াজাহু ফাসাবা ইসমান ফাইনামা ইসমাল আবিহে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় নম্বরে জোরালো কণ্ঠে বলছে, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, যদি তোমাদের সন্তানের বয়স হয়ে যায়, ফাইদা বালাগা, যদি তোমাদের সন্তানের বয়স হয়ে যায় তাহলে তোমরা কি করো? ছেলে মেয়েদের বিবাহ দিয়ে দাও। যদি তোমার ছেলের বয়স হয়ে যায়, যদি তোমার মেয়ের বয়স হয়ে যায় তাহলে তোমরা তাদের ছেলে মেয়েদের বিবাহ দিয়ে দাও। ফাইন বালাগা ওয়ালামি সাওয়াজাহু ফাসাবা ইসমান ফাইনামা ইসমাল আবিহে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি আপনার সন্তানের বিবাহের বয়স হয়ে যায়, যদি আপনার মেয়ের বিবাহের বয়স হয়ে যায়, আর আপনি যদি আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে যদি আপনি বিবাহ না দেন, তাহলে সেই অবস্থায় যদি আপনার মেয়ে যদি তুমি পাপ করে, যদি আপনার ছেলে জেনা করে, যদি আপনার মেয়ে অন্য ছেলের সাথে কথা বলে, যদি আপনার মেয়ে অন্য ছেলের সাথে পালিয়ে যায়, তাহলে এই অবস্থায় সে যত পাপ করবে সমস্ত পাপ তার পাপের হবে। তাহলে যেই সন্তান আপনার 5 পয়সা দাম দিবে না, আজকে আপনি আপনার সন্তানের বিবাহ দিন, কালকে আপনাকে পাপ করেছে, ঠিক আছে? তাহলে যেই সন্তান আপনাকে দুনিয়াতেই ভাত দিবে না, আখিরাত তো বহুদূরের কথা, সে চিনতেই পারবে না। দুনিয়াতে যে আপনাকে আপনার সন্তান ভাত খেতে দিবে না, দেখবে না, তাহলে সেই সন্তানের পাপ আপনি নিজের ঘরে দিবেন কেন? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পিতার 3টি কাজ হচ্ছে, 1 নম্বর সুন্দর নাম রাখতে হবে।